आसनसोल रेल नगरी चितरंजन के अमलदही बाजार में स्थित अवैध दुकानों को हटाने के फैसले को लेकर चितरंजन रेल प्रशासन द्वारा की गई योजना पर चिंता जताते हुए आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने 25 सितंबर 2024 को रेल मंत्री अश्विनी वैष्णव को पत्र लिखा है। उन्होंने इस पत्र में आग्रह किया है कि त्योहारी सीजन को ध्यान में रखते हुए इस उच्छेद कार्रवाई को फिलहाल स्थगित किया जाए। विधानसभा अग्निमित्रा पाल ने अपने पत्र में लिखा कि अचानक दुकानों को हटाने से दुकानदारों में डर और अनिश्चितता फैल गई है, क्योंकि उनकी आजीविका मुख्य रूप से त्योहारी सीजन में होने वाली बिक्री पर निर्भर करती है। उन्होंने रेल मंत्रालय से अनुरोध किया कि दुकानदारों के हितों को ध्यान में रखते हुए इस कार्रवाई को त्योहारों के बाद तक के लिए टाला जाए, ताकि उनकी आय पर कोई प्रतिकूल प्रभाव न पड़े और त्योहार की खुशी बरकरार रहे। नमस्कार। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই চিত্তরঞ্জনের যে বাজার সেখানে কিছু ইললিগাল আনঅথরাইজড দোকান তাদেরকে ভাঙার কথা চলছিল এবং আমি যেহেতু ঝাড়খণ্ডে রয়েছি ইলেকশনের দায়িত্বে, গত দুদিন ধরে আমার কাছে আমাদের কার্যকর্তারা ফোন করেন ওখান থেকে যে এটাকে যদি আটকানো যায়, কারণ সবারই ব্যবসা আছে সামনেই, আমাদের দুর্গাপুজো, দিওয়ালি, ছট পুজো, এবং তারা বলার পরে আমি মাননীয় মন্ত্রী, রেলওয়ে মন্ত্রী সম্মানীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির যিনি ওএসডি আছেন তার সাথে আমি কথা বলি এবং তাকে মেলও করা হয় এবং মেল করার পরে তারা বলেন বিষয়টি উনি দেখছেন এবং আজ সকালেও আমাদের সম্মানীয় জিএম সাহেব চিত্তরঞ্জনের তার সাথে আমার কথা হয় এবং তিনি আশ্বাস দেন যে ঠিক আছে, আপনি যেটা চেয়েছেন আপনার সম্মানের খাতিরে আমরা কাজ এই ধরনের ইললিগাল কনস্ট্রাকশন ডেমোলিশ করার কাজটা আমরা বন্ধ রাখছি এবং ছট পুজোর পরে আপনার কথা মতো আমরা এই কাজটি কিন্তু আবার শুরু করব। আনঅথরাইজড যা দোকান আছে সেগুলো কিন্তু ভাঙা হবে, কারণ কি কমপ্লেন আসছে প্রায় 1100 লাইসেন্সি হোল্ডার যারা অথরাইজড দোকানের মালিক তারা কমপ্লেন করছেন এই 150 মতো যারা আনঅথরাইজড রয়েছেন তাদের জন্য আজকে তাদের ব্যবসা নষ্ট হচ্ছে। আমি সবই বুঝি, কিন্তু যেহেতু সামনে উৎসব এবং যদিও বা আমাদের অভয়ের জন্য আমরা উৎসব বানাচ্ছি না, কিন্তু আজকে আমাদের দোকানদার যারা ব্যবসা করছেন ভাই বোনেরা তারা মাল তুলে নিয়েছেন এবং এই সময়ে তারা যদি ব্যবসা না করতে পারেন, সেটা অথরাইজড হোক কি আনঅথরাইজড দোকান থেকে হোক, সেটা অসুবিধা হবে। সেই কারণেই ছট পুজো অবধি আজকে আমার কথা রাখার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, তার সম্মানীয় ওএসডিকে এবং চিত্তরঞ্জনের জিএমকে আজকে এই কাজটি থামিয়ে দেবার জন্য। এবং আমি এটাও বলেছি যে ছট পুজোর পরে আপনারা যেরকম ভাবেন সেইভাবেই ইললিগাল যে আনঅথরাইজড কনস্ট্রাকশন আপনারা ভাঙবেন, কারণ আমি কোনোদিনই ইললিগাল কাজকে সমর্থন করি না। এবং আমার দ্বিতীয় যে দাবি ছিল যে যারা এই দোকান চালাচ্ছে, হয়তো বাবারা তার বাবা চালিয়েছেন, এখন তারা ছেলেরা চালাচ্ছে, প্রায় 50-60 বছর ধরে এই দোকানের তারা মালিক এবং চালাচ্ছেন, তাদেরকে প্রথম যেন অফারটা দেওয়া হয় এখন নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে সেই অনুযায়ী, এবং তারপরে সেটা তারা যদি না করতে পারেন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তারা যদি না ফুলফিল করতে পারেন, তখন আপনারা টেন্ডার করে অন্য কাউকেও দিতে পারেন। তো এই দুটো দাবি আমি রেখেছিলাম এবং তার যে চিঠি আমি করেছি সেটাও আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সামনে যে দুর্গাপুজো, কালী পুজো এবং ছট পুজো, তার কারোর যেন কোনো ক্ষতি না হয় এই উৎসবের মুহূর্তে, এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, নমস্কার। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट,